হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। তা বর্ষা কেমন লাগছে? সারাদিন বৃষ্টি, বাড়ি বসে ঘরে বসেই থাকতে হচ্ছে বেশিরভাগ। মানে সকালে যদিও ওয়েদার ভালো থাকছে, একটু বেলা হলে আবার শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজা খাও আর পড়াশোনা চালিয়ে যাও। এক্সাম হবে, এক্সাম কিন্তু হবে। যারা এই যে বলে যাচ্ছ না, উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ, নেগেটিভ কমেন্ট করে যাচ্ছ, তো তারা কমেন্ট করে তো মজা পাচ্ছ, কিন্তু এক্সাম কিন্তু হবে। যদি তারা অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে তোমাদেরও বলছি, পড়াশোনা কন্টিনিউ করো। আর এই কম্পিটিটিভ লাইফে বা এই কম্পিটিটিভ জার্নিতে একটা জিনিস আমি দেখেছি, সে আমার আমি যত ভালোই স্টুডেন্ট হই, আমার যত ভালোই প্রিপারেশন হোক, আমি যদি চর্চাটা ছেড়ে দিই, মানে রেগুলার যে কনসিস্টেন্সি পড়াশোনার মধ্যে থেকে বেরিয়ে আসি, 1 মাস পরে গিয়ে তখন মনে হবে আমি সেই আবার জিরোতে চলে গেছি, 1 মাস যদি পড়াশোনা থেকে দূরে থাকো। তো অনেকেই এমন আছে পড়াশোনা ছেড়ে দিয়েছে পরীক্ষা হচ্ছে না বলে, তবে অনেক শর্ট টাইমের মধ্যে সব কিছু হয়ে যাবে আর এক্সাম হবে। এই বছরে এক্সাম হবে, সেপ্টেম্বরেও হতে পারে, নভেম্বরেও হতে পারে, কারণ অক্টোবরটা পুজোর জন্য কাটবে। তো পড়াশোনা করো। আর আগের ভিডিওতে সিলেবাসটা তোমাদের দিয়ে দিয়েছিলাম, তো সেখানে অনেকেই দেখলাম দেখেছো ভিডিওটা, অল্প সময়ের মধ্যে অনেকে ভিডিওটা দেখেছো। তো যারা এখনও শুরু করনি, হাতে টাইম আছে, জুলাই সবে শুরু হলো, জুলাই আগস্ট এখনও 2 মাস সময় আছে, যদি সেপ্টেম্বরে এক্সাম হয়। আর যদি নভেম্বরে যায় তাহলে 4 মাস সময় আছে। এই টাইমের মধ্যে মোটামুটি যারা পড়াশোনার মধ্যে আছে বা শুরু করেছিল, মাঝখানে বাদ ছেড়ে দিয়েছে বা সিলেবাস কমপ্লিট করেছে, তারা মোটামুটি প্র্যাকটিস শুরু করে দাও। এই টাইমের মধ্যে হয়ে যাবে পসিবল সব কিছুই। তো আজকে সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম যথারীতি পড়াতে, পড়িয়ে এসে একবারে স্নান করে বসে পড়েছি, কারণ পড়তে পড়তে ওই চান করতে উঠলে অনেকটা টাইম চলে যায়। তো আর যেহেতু রান শুরু করেছি, জিডির জন্য রানটা প্র্যাকটিস করছি, এখন মাঠে যাচ্ছি সকালে, একে ভোরে উঠতে হচ্ছে, সেই 4টে 4:30-র মধ্যে উঠে যাচ্ছি। তারপর রাতে এসে ওই পড়িয়ে এসে 9টা 9:30টার সময় পড়িয়ে এসে খাওয়া দাওয়া করে বই নিয়ে বসলে এত ঘুম পাচ্ছে তা বলার কথা নয়। তো সেই জন্য যতটা সম্ভব, আগে যেমন জিকেটা রাতে পড়তাম, তো জিকেটা রাতে পড়তে অনেকটাই টাইম লাগতো, প্রায় 2-2.5 ঘন্টা টাইম লাগতো। তো সেই টাইমটাকে আমি দিনের বেলা করে নিয়েছি, মানে জিকেটা দিনে করছি আর রিজনিংটা পারলে করছি দিনে, না হলে রাতে গিয়ে করছি। তো সারাদিন এই ভাবেই যাচ্ছে। আর এই যে দেখো আমার পিচ্চিগুলো এসে মানে ম্যামের দরকার পড়ে না, ওরা নিজে নিজেই পড়াশোনা করে। তো রাতে পড়িয়ে এসে এই যে এত ঘুম পাচ্ছিল তা বলার কথা নয়। তো এমনিই আমার ঘুম বেশি, তোমরা দেখেছো ভিডিওতে, তার ওপর আহ, এত কিছু হওয়াতে, তো যাই হোক। স- আর আমার রিভিশন চলছে, মান্থলি রিভিশন দিচ্ছি আমি, তো সেজন্য রিজনিংটা স্কিপ করছি এখন। ম্যাথ কিছু সময় করছি, ম্যাথের টাইমটাও কমিয়ে দিয়েছি, বাকিগুলো রিভিশন করছি। ইংলিশ আর জিকেটা রিভিশন করছি, ওটা কমপ্লিট হলে আরও 2 দিন টাইম লাগবে, কারণ রাতের টাইমটা বেশি দিতে পারছি না, ওটার বেশি দিতে পারলে আর একটু তাড়াতাড়ি হতো, আরও 2 দিন লাগবে এই রিভিশনটা কমপ্লিট করতে। তো এই হচ্ছে আজকে সারাদিনের রুটিন।
অনেকেই আমার পড়ার টাইম জিজ্ঞেস করছো। আমার এভারেজ ৬-৭ ঘন্টা পড়া হয়। সেখানে এখন একটু কম হচ্ছে আরও। তো আজকের মতো টাটা। ভালো থেকো, সুস্থ থেকো।